কি বলেছে আমায়, কে কি বলেছে আমায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার শিবগঞ্জ থানার 10 নম্বর সৈয়দপুর ইউনিয়ন পশ্চিম গণকপাড়া ফুরকনিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পের 15তম বার্ষিক বিরাট ইসলামী জলসা ওয়াজ মাহফিলের সম্মানিত মধ্যমণি হযরত আলেমের ওস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মেহেদুল ইসলাম সাহেব সহকারী মাওলানা গাংনগর দ্বিমুখী দাখিল মাদ্রাসা সহ সভাপতিত্ব করছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আতাউর রহমান সাহেব সহ প্রধান অতিথি আপনাদের 10 নং সৈয়দপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আব্দুল মুত্তালিব মোল্লা সাহেব সহ স্টেজে বসা গণ্যমান্য ব্যক্তিবর্গ হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে বসা আমার পিতৃসমতুল্য সম্মানিত মুরব্বিয়ান ইজাম, কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়, আমার সম্মানিত শ্রদ্ধেয় মিডিয়া কর্মী এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা, অপারেটর ডেকোরেটর ম্যান সহ আনাসে কানাসে যারাই যেখান থেকে বাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এতগুলো মানুষের আওয়াজ যেভাবে দিলেন তাতে মনে হলো এটা এখনো 24 সালে আছে, 25 সাল পরেনি। আপনাদের শিবগঞ্জকে 25 সাল পড়ছে? মাথা ঝোকায়, কথা কয় না। শিবগঞ্জকে 25 সাল পড়েছে? তাহলে 25 সালের আজকে কয় তারিখ? জোরে বলেন। এটা কিন্তু 24 সালের জানুয়ারি মাসের 20 তারিখ না, এটা হলো 25 সালের জানুয়ারি মাসের 20 তারিখ। কথা বলেন ঠিক কিনা? 24 সাল আর 25 সাল দুইটা দুই রকম সাল। আর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে বাংলাদেশে বসবাস করতেছি, স্বাধীনের পরে আজ পর্যন্ত এইরকম নির্ভয়ে নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্রে উচ্চ আওয়াজে কোরআনের হক কথাগুলো আলেম ওলামারা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আলেম ওলামাদেরকে ধমক ও নির্যাতনের মধ্য দিয়ে বিগত 15.5 বছর পাড়ি দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে স্বাধীন নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন, 36 জুলাইয়ের মধ্য দিয়ে ছাত্র আবাল বৃদ্ধ বনিতা সবার প্রচেষ্টায় আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন যে স্বাধীন দিয়েছেন, এই স্বাধীন দেশে বসে স্বাধীনতার ভালোবাসা শরীরের সমস্তটুকু শক্তি একত্রিত করে উচ্চ আওয়াজে নির্ভয়ে একটা বারের জন্য আল্লাহকে থ্যাঙ্কস ওয়েলকাম জানানো কি সম্ভব হবে? সম্ভব হবে? যদি হয় তাহলে সবার শক্তিকে একত্রিত করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ ইন্ডিয়ার কলকাতা পর্যন্ত যদি না পৌঁছায়, দিল্লির মুদির চার দোকানদার বেটার কান পর্যন্ত যদি না পৌঁছায়, অন্তত যেন আসমান পর্যন্ত আওয়াজ পৌঁছায়। আর একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, আপনার আমার সবার আস্থাভাজন মহান ব্যক্তিত্ব, প্রিয় নেতৃত্ব, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিবগঞ্জবাসী, গত কয়েকদিন পূর্বে 12 তারিখে আমি গাংনগর মাছপাড়ায় এসেছিলাম। ওখানে কারা কারা আলোচনা শুনেছেন একটু হাত তুলে দেখান। ওখানে অনেক মানুষ, এখানেই কম। আলহামদুলিল্লাহ। এই নতুন মানুষ তো আরো বেশি আসার কথা ছিল। ওখানে আমি দাওয়াত দিচ্ছি, এগুলো আমার দাওয়াতি মেহমান। তাহলে এখানকার লোক কোথায়? কি বলেন? এই গণকপাড়ার লোক কই? বজলু মোড়ের লোক কোথায়? চার মাতার লোক কোথায়? দহপাড়া গাংনগরের দহপাড়ার লোক কই? পাতারে বাড়ির লোক কই? আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সেখানে আলোচনা করতে পারি নাই, মাত্র অল্প সময়ের জন্য আলোচনা করেছিলাম, সম্ভবত 36 বা 37 মিনিট। আজকেও খুব লম্বা আলোচনা করতে পারবো না, কারণ 9টার আগে উঠাইলেই ভালো হতো। এখন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ জায়গায় আমার কোনো ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা নেই, জাস্ট তার দাওয়াত করেছে, আলোচনা করে বিদায় নেব। আমি সেখানে স্বল্প আলোচনা করার কারণে আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই, কোনো একটি বিষয় নিয়ে যেতে পারি নাই, কোরআনুল কারিমের যে মূল পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম। আসুন সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। একই সূরা তেলাওয়াত করেছি, যদি 1 ঘন্টা সময় হয় 1 ঘন্টা ইনশাল্লাহ পরিপূর্ণ একটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, কোরআনুল কারিমের যে সূরা থেকে আমি আপনাদেরকে আজকে তেলাওয়াত করে শুনাইলাম একটি মাত্র আয়াত, এই সূরা বিগত 15.5 বছর যদি কোনো মসজিদের ইমাম শুধু তেলাওয়াত করেছে, ওয়াজ এখনো শুরু করেনি, তৎক্ষণাৎ পরের জুমায় ওই হুজুরকে বলা হয়েছে সামনের জুমা থেকে আপনি জানি আসেন না। কি সামনের জুমা থেকে আপনি জানি আর আসেন না? কারণ কি? কারণ হলো এমন একটি গরম সূরা, যে সূরার আলোচনা শুনলে সকল বাতিলদের মাথা ঘুরে যায়, যেখানে বসে থাকে সেটা টরবর করে নড়ে, ভাইব্রেশন সৃষ্টি হয়ে যায়। সেই সূরাটা হচ্ছে 29 পারায় রয়েছে। বিগত 15 বছর পর্যন্ত খতিবদের সাহস হয় নাই যে সূরাতে আলোচনা করার, নামাজ পড়ান। সেই সূরা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা মুলুক। একসাথে বলেন, কোন সূরা? একেবারে গরম সূরা, ক্ষমতার সূরা, সিয়ারের সূরা। সূরার নাম হচ্ছে মুলুক। জোরে বলেন, কোন সূরা? এখনো কিন্তু সিয়ার নিয়ে টানাটানি কামড়া কামড়ি শেষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসতেছে সামনের দিকে। সূরার নাম মুলুক, 29 নাম্বার পারা। প্রশ্ন করলে উত্তর দিবেন মেধাবী যারা, মেডিকেলে চান্স পাবেন তারা। 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা, 30টি আয়াত, 2টা রুকু, মক্কায় অবতীর্ণ। 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। যতগুলো কথা বললাম, কোন ছাত্র ভালো থাকলে দাঁড়ায় বলেন তো কয়টা প্রশ্ন করেছি? কয়টা প্রশ্ন করেছি? মনোযোগ নাই। আবারও বলি, 29 নাম্বার পারা। কত নাম্বার পারা? 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা, সূরা মুলুক। সূরা মুলুকে 30টি আয়াত, 2টা রুকু, মক্কায় অবতীর্ণ হয়েছে। 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কয়টা প্রশ্ন করলাম? কয়টা? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নাম্বার আয়াতে যেই কথাটা আমাদেরকে বুঝাচ্ছেন, এই সূরার ফজিলত রয়েছে। কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করে রাতের বেলা যদি ঘুমিয়ে যায়, আর এই ঘুমের মধ্য দিয়ে যদি তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক কোরআন দ্বারা তার কবরে সুপারিশের ব্যবস্থা করে দেবে। এটা হলো আমার সংক্ষিপ্ত কথা, লম্বা কথা বলার সুযোগ নাই। যদি বলেন হুজুর রেফারেন্স, কারণ আপনাদের এলাকায় হানাফি আহলে হাদিস সমন্বয় সমাজ, আহলে হাদিস ভাইয়েরা অথেন্টিক, তারা কোনো আলোচনা করলে আলোচনার যদি এভিডেন্স না থাকে তাহলে তারা আলোচনা গ্রহণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো, তবে বেশি উগ্র হওয়া ঠিক না। কি বলেন? এটা ভালো, তবে বেশি উগ্র হওয়া ঠিক না। সম্মানিত হাজিরিন ইকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আল কুরআনু শাফি মাশাফফা ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক ডাইরেক্ট তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, তার জন্য পৃথিবীর আর কোনো সুপারিশ লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো নামাজ রোজা পর্দা হজ যাকাত এগুলো দিয়া সামনে কোনো বাধা দিয়ে আটকানো যাবে না। ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। বলেছেন রাসূল, বর্ণনা করেছেন হযরত আলী ইবনে মাদা শরীফের হাদিস। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র যিনি মা সন্তান জন্ম দিয়েছে কাবা ঘরের ভিতরে। হযরত আলীর জন্মের পরে নিফাসের রক্ত বেলাট কাবা ঘরে
পৌঁছায় নাই, পড়ে নাই। কারণ আল্লাহ পাক কাবা ঘরকে পবিত্র রাখবে, অক্ষুণ্ণ রাখবে, কাবা ঘরকে লিটেন ক্লিয়ার রাখবে আমাদের ইবাদতের জন্য। যার কারণে আল্লাহ পাক একটা মহিলার রক্ত, নিফাসের রক্ত সন্তান হওয়ার পরে আল্লাহ ছেড়ে দেয় নাই, ওইটার নাম হলো হযরত আলীর মা। জোরে কোন আল্লাহু আকবার। আর দরকার নাই, শেষ। এখন আসুন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ বলেন আল্লাযী খলাক মাউত, সৃষ্টি করেছেন মউতকে। একসাথে বলেন কে? জোরে বলেন কে? এই মউত সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়াল হায়াত, আবার হায়াতও সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারা ১ম নাম্বার পারা, ২য় নাম্বার সূরা, সূরা বাকারা ২৭ নাম্বার আয়াত, ৪র্থ নাম্বার পৃষ্ঠায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর সকল মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, মুসলমানকে বলে নাই, হিন্দুকে বলে নাই, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে আল্লাহ বলে নাই। সবার উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি ভুলে যাও আমি আল্লাহ তোমার মৃত্যু থেকে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দিলাম, এই হায়াত থেকে আবার তোমাদেরকে মৃত্যু দেব। এই মৃত্যু দেওয়ার পরে আবার তোমরা আমার সামনে দাঁড়াবা। ইদা জাআত লাকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, কোনো পরিচয় হাসর ময়দানে চলবে না। কথা কোন ঠিক কিনা? কোনো পরিচয় চলবে না, সব রিজেক্ট, সব বাজেপ্ত হয়ে যাবে, কোনো সিলমোহর কোনো কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, এই মৃত্যু অস্বীকার করার মতো এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ আছে? নাই। মানুষকে আগাইতে হবে, বসান লাগবে, এ ধরনের প্রশ্ন আমার কোনো কানে যেন না আসে। যারা দাঁড়িয়ে মনে করতেছে শুনতে ভালো লাগতেছে দাঁড়ায় থাকবে, সমস্যা কি? যারা বসে ভালো মনে করতেছে বসেই শুনবে। আপনারা আমার কথা বুঝতেছেন? মৃত্যু যে মানুষের হবে, মৃত্যুবরণ যে করতে হবে, এই পৃথিবীতে মানুষ যদি বলে আল্লাহ নাই, আখেরাত নাই, কিয়ামত নাই, এটাও অস্বীকার করার মানুষ পৃথিবীতে অনেক আছে, কিন্তু মৃত্যু অস্বীকার করার মতো পৃথিবীতে কেউ, জোরে বলেন কেউ, একজন ছিল, যেনার জন্ম হয়েছিল আমেরিকার বাহিরে, কিন্তু মরণ হয়েছে আমেরিকা। ইনি একজন নাসা বিজ্ঞানী, যার নাম হলো ডক্টর স্টিফেন হকিং। নাম কি বললাম? ডক্টর স্টিফেন হকিং। তিনি বলল যার লয় আছে তার ক্ষয় আছে, মৃত্যু বলতে কিছু নাই, কিসের স্রষ্টা কিসের রব। যেমনি এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ চোখ দুটা বন্ধ করে দিয়েছে। জোরে কোন মারহাবা। কি করে দিয়েছে? আল্লাহ চোখ বন্ধ করে দিল। চোখের রিমোট কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলল বন্ধ করে দিয়ে দেখি একটু হুঁশ হয় কিনা। মোটরসাইকেলে একদিন অ্যাক্সিডেন্ট করেই কিন্তু মরে না, প্রথম আগে গেছে এই জায়গা ছিল, না হলে এই জায়গা ছিল, আর না হলে যারাই মোটরসাইকেল চালা শিখছে তাদের হাঁটু ছিলা ফরজ। কি কর? হাঁটু ছিলা কি ফরজ? মোটরসাইকেল চালান শিখছে, হাঁটু ছেলেনি, এইরকম পুরুষ মানুষ খুব কম আছে। আর 2015 মানে 2008 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 14ই ফেব্রুয়ারি আসছে, যুবকেরা ফুল কিনতে যায়নি বা ফুল দেয়নি অথবা SMS দেয়নি, এইরকম যুবক বাংলাদেশে পাওয়া খুব কঠিন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ডক্টর স্টিফেন হকিং যখন বলল যার লয় আছে তার ক্ষয় আছে, তেল শেষ হলে মেশিন বন্ধ হবে, চার্জ শেষ হয়ে গেলে মোবাইল বন্ধ হবে, এটাই স্বাভাবিক। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষয় হয়ে গেলে আমার বাতিটা নিভিয়ে যাবে। কিসের মৃত্যু? মৃত্যু বলতে কেউ নাই। আল্লাহ চোখ বন্ধ করে দিলেন। অল্প কিছুদিন পর তিনি একটা ট্যাবলেট আবিষ্কার করলেন পরীক্ষার্থী ছাত্রদের জন্য। তিনি বললেন পৃথিবীর পরীক্ষার্থী ছাত্ররা
তোমরা আমার কাছ থেকে একটা ট্যাবলেট গ্রহণ করো, রাতের বেলা তোমাদের মা বাবাকে পেগোটায় যাওয়া লাগবে না, মন্দিরে যাওয়া লাগবে না, এরপরে মসজিদে মুসলমানদের সন্তানকে যাওয়া লাগবে না, মা বাবাকে যাওয়া লাগবে না, স্রষ্টা বলতে কেউ নাই, প্রার্থনার কোনো প্রয়োজন নাই, শুধু হাত উত্তোলন করে সময় নষ্ট না করে আমার এই ট্যাবলেটটা খেয়ে রাতের 8টায় ঘুমাবা, সকাল 7টায় গোসল করে গিয়ে পরীক্ষার হলে বসবা, কলম হাতে নিয়ে লেখা শুরু করবা, যা পড়ে আসছো সবগুলোই তোমার ব্রেনে কাজ করবে, প্রত্যেকটা কোষ এই ট্যাবলেটের মাধ্যমে সতেজ থাকবে, যার দাম বেশি নয়, মাত্র $100। এই কথা যেদিন বলছে তার পরের দিনে আল্লাহ পাক তার জবানও বন্ধ করে দিয়েছে, জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন ইকরাম, জবান বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যিনি কানা উনি ঠসা, আবার যিনি ঠসা তিনি কানা, এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না। আল্লাহ তার সৃষ্টির প্রতি এত জুলুম করেন না, জুলুম যদি করতো তাহলে হাসিনা পালাইতে পারত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দিয়েছে তওবা করার জন্য, কিন্তু কপালটা এত খারাপ, সৌদি আরবে না গিয়ে, মক্কা মদিনাতে না গিয়ে, আরব ভূখণ্ডে না গিয়ে, মসজিদে তওবা না করে মুদির কাছে বিছানা পেরেছো আর মন্দিরের পাশে জায়গা নিয়েছো, বুঝতে পেরেছি তোমার তওবা কপালে জুটবে না। কথা কোন ঠিক কিনা? কপালে কি জুটবে না? জোরে বলেন, কি জুটবে না? সম্মানিত হাজিরিন ইকরাম, ডক্টর স্টিফেন হকিং একবারে 2টা বন্ধ হয়ে গেল। তিনি বললেন মাতার